হ্যালো ফ্রেন্ড, বিকেল হলে মনে হয় যে চায়ের সাথে একটু চপ সিঙ্গারা হলে মন্দ হয় না। তো হাতে যদি সময় থাকে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমরা এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারো। আর বাড়িতে যা যা উপকরণ আছে তা দিয়ে সুন্দর একটি স্ন্যাক্স তোমরা তৈরি করে নিতে পারবে। আমি এখানে নিয়েছি 2 পিস পাউরুটি আর একটি ডিম। সেটি দিয়ে অসাধারণ একটি রেসিপি তোমাদের সামনে আমি করে দেখাচ্ছি। আর মাত্র কয়েকটি জিনিস লাগে, খুব অল্প সময়ের মধ্যে তোমরা বানিয়ে নিতে পারবে এই সুন্দর স্ন্যাক্সটি। আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম একটি ডিম ফাটিয়ে। ডিমটাকে একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। তারপরে আমি 2 পিস পাউরুটি নিয়েছি। আমি এখানে 2 পিস পাউরুটি ছোট ছোট করে টুকরো করে ভেঙে নেব। আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি, তোমরা যে কোনো পাউরুটি নিতে পারো। তো পাউরুটিগুলোকে এইভাবে ছোট ছোট করে আমি টুকরো করে নিলাম। এবার কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ডিমের সাথে পাউরুটিটা মিশিয়ে নিচ্ছি। পাউরুটিগুলো আমার মেশানো হয়ে গেল। আর পাউরুটির সাথে ডিমটা মিশিয়ে নিলে কিন্তু পাউরুটিটা একেবারে নরম হয়ে যাবে। এবার নানান ধরনের সবজি আমি তার মধ্যে নিয়ে নেব। আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচোনো, নিয়ে নিলাম কয়েকটি রসুন আর লঙ্কা, সেগুলোকে সরু সরু করে টুকরো করে নিয়েছিলাম, সেগুলোও নিয়ে নিলাম হাফ টমেটো। টমেটোটাকে ছোট ছোট করে কিউব আকারে কেটে নিয়েছি। তার মধ্যে নিয়ে নেব পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম। নিয়ে নিলাম ক্যাপসিকাম কুচি। আর আমি খুব অল্প করে সবজি নিয়েছি, কারণ আমি খুব অল্প পরিমাণে বানাবো। তোমরা যতটা বানাবে ঠিক ততটাই নেবে। নিয়ে নিলাম গাজর কুচি, ধনেপাতা কুচি। এবার তার মধ্যে স্বাদ অনুসারে সামান্য একটু লবণ নিয়ে নেব। মনে রাখতে হবে এই স্ন্যাক্সে কিন্তু লবণ বেশি দিলে খেতে একদমই ভালো লাগে না। তো আমি এখানে অল্প একটু লবণ নিয়ে নিলাম। আর কোনো মশলা আমি এর মধ্যে নেব না, যেহেতু কাঁচা লঙ্কা নিয়েছি তাই আমি এখানে আর কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি না। তো এইভাবে ভালো করে প্রথমে চামচ দিয়ে প্রত্যেকটা জিনিস সবজি আর ডিম আর পাউরুটির টুকরোগুলোকে খুব ভালো করে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি এর মধ্যে নিয়ে নিলাম বেসন। 2 থেকে 3 চামচ পরিমাণ আমি এখানে বেসন নেব। যতটা পরিমাণ আমি বেসন নিয়েছি তার থেকে সামান্য একটু কম নিয়ে নেব এখানে কর্নফ্লোর। অর্থাৎ 3 চামচ বেসন নিয়েছি, 2 চামচ নিয়ে নিলাম কর্নফ্লোর। এবার খুব ভালো করে চামচ দিয়ে সেগুলোকে একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। তারপরে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মোলায়েম করে সেগুলোকে মেখে নিতে হবে। তো এবার আমি খুব ভালো করে সেগুলোকে এইভাবে হাত দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। মেখে নিলে কিন্তু সমস্ত সবজিগুলো এর সাথে মিশে যাবে আর খুব ভালোভাবে মাখা যাবে। এর মধ্যে কোনো জল অ্যাড করব না। তো এভাবে শুকনো করে হাত দিয়ে সুন্দর করে এগুলোকে মেখে নিলাম। মেখে নেওয়ার সাথে সাথে দেখবে সেগুলো কিন্তু একেবারে শুকনো হয়েছে, একেবারে নরম হবে না। আর যদি মনে হয় হাতে লেগে যাচ্ছে তাহলে সামান্য একটু বেসন তোমরা এর মধ্যে নিয়ে নিতে পারো। তো এভাবে আমি মেখে রেডি করে রেখেছি। এবার ওভেনে একটা প্যান চাপালাম। প্যানটাকে একটু খুব ভালো করে প্রথমে গরম করে নেব। তারপরে আমি নিয়ে নেব 2 থেকে 3 চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। আমি কিন্তু এই যে রেসিপিটা করব সেটা ছাঁকা তেলে করব না, আমি শ্যালো ফ্রাই করব, তাই আমি অল্প তেলেই ভেজে নেব। হাতে একটু তেল নিয়ে নিলাম, হাতের তালুতে একটু তেল নিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে যে আমি রেসিপিটা করব অল্প অল্প করে হাতে নিয়ে সেগুলো একটু মসৃণ করে এইভাবে চপের আকারে গড়ে নেব। তো এই স্ন্যাক্সটি এইভাবে একটা একটা করে গড়ে নিয়ে তারপরে গরম তেলের উপর একে একে আমি খুব ভালো করে সেগুলোকে বসিয়ে দেব। তো বন্ধুরা, এই স্ন্যাক্সটি কিন্তু ছাঁকা তেলে করব না, খুব অল্প তেলেই করব। আর এই স্ন্যাক্সটি কিন্তু স্বাস্থ্যসম্মত একটি খাবার। এর মধ্যে নানা রকম ভেজিটেবলস আছে যা আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো। আর এর মধ্যে ব্রেড আর ডিম আছে, প্রত্যেকটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। তাই আমি অল্প তেলেই ভেজে নেব। অল্প তেলে সেগুলোকে লো ফ্লেমে একটু প্রথমে ভাজবো, তারপরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এপিট ওপিট একটু কড়া করে ভেজে নিতে হবে। তো এইভাবে এই স্ন্যাক্সটি যদি তোমরা তৈরি করো ভীষণ সুন্দর লাগে খেতে। আর এর মধ্যে এমন কোনো মশলা দিইনি যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে।
বিকেলে চায়ের সাথে এইভাবে যদি স্ন্যাক্সটি তৈরি করো, নিমেষের মধ্যে এই স্ন্যাক্সটি কিন্তু প্রত্যেকেই খেয়ে শেষ করে ফেলবে। আর এর সাথে যদি সস থাকে, গ্রিন চাটনি কিংবা টমেটো সসের সাথে অপূর্ব লাগে, কিংবা ধনেপাতার চাটনির সাথেও দারুণ লাগে। তো মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমরা এই অসাধারণ স্ন্যাক্সটি করে নিতে পারো। আর ভীষণ সুন্দর এই স্ন্যাক্স বিকেলে চায়ের সাথে কিংবা সকালে চায়ের সাথে কিন্তু খুব ভালো লাগে। আর এই শীতের দিনে গরম গরম চায়ের সাথে এই স্ন্যাক্সটি করলে কিন্তু খুব ভালো লাগবে, প্রত্যেকে খুব তৃপ্তি করে খাবে। তো বন্ধুরা, এইভাবে তোমরা চটজলদি তৈরি করে নিতে পারো ব্রেড আর এগের এই স্ন্যাক্সটি। তো এই ছিল আজকের আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এইভাবে কিন্তু কড়া করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে, দেখতে সুন্দর নয়, খেতেও অপূর্ব হয়েছে। আর আমাদের বাড়িতে যা যা সবজি থাকে কিংবা আমাদের বাড়িতে ব্রেড বা এগ তো থাকেই, তা দিয়ে খুব সহজে কিন্তু আমরা এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারি। চটজলদি এই স্ন্যাক্সটি তোমরা তৈরি করে নিতে পারো। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমাকে কমেন্ট করে জানিয়ে যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার যে স্কিন কেয়ারগুলো তোমাদের সামনে নিয়ে আসি, তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর সমস্ত কিছুই কিন্তু স্কিন কেয়ারগুলো আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো। আর আজকে যে আমি রান্নাটা নিয়ে এসেছি সেটাও কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এই গরম চায়ের সাথে এই স্ন্যাক্সটি, অপূর্ব স্বাদের এই স্ন্যাক্স তোমরা আজই তৈরি করে নাও আর বাড়ির সকলকে তাক লাগিয়ে দাও এই স্ন্যাক্সটি দিয়ে। তো এই